কিছুদিন আগে আমার ব্যান্ড মেম্বার একজনকে আমি রোড অ্যাক্সিডেন্টে হারিয়েছি, হানি ফ্রেন্ড। মানে জাস্ট আমার সাথে শো করে উনি গাড়িতে উঠেছে, একদিন পর আবার আমার সাথে প্রোগ্রাম ছিল, জাস্ট উনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো ওনার কাছে মনে হচ্ছে যে বাকি শোগুলো তো ওনাকে ছাড়াই করেছে, অনেক কিছুই তো বলার ছিল, অনেক কিছু করার ছিল। তো এটা আমার জন্য খুবই বেদনাদায়ক। জীবন সুন্দর, জীবনের কাছে আমি অনেক কৃতজ্ঞ। এখন ইদানিং মনে হয়, আগে এই ধরনের কিছুদিন আগে পর্যন্ত মনে হতো যে এই পাইনি, আমি পাইনি, অনেক কিছু পাইনি। বাট যখন আমি আসলে হিসাব করতে বসি যে আমি কি পেয়েছি, আমি অনেক পেয়েছি। আমি একজন শিল্পী হিসেবে, কারণ আমি তো ছোটবেলা থেকে গান করি, তো আমার যে জীবন, শিল্পী জীবনটা একদমই মানে 4 বছরের এদিক ওদিক, মানে গানের সাথে জড়িত। এবং আমি ছোটবেলা থেকে আমি শিল্পী হতে চেয়েছি, তো আমার কাছে মনে হয় যে আমি মানুষটাও শিল্পী। তো শিল্পী হিসেবে আমার প্রাপ্তি অনেক, গান বলেন, মানুষের ভালোবাসা বলেন, অ্যাওয়ার্ড বলেন, কিংবা আমার ক্যারিয়ারের কনসিস্টেন্সি বলেন, সব দিক থেকে আমি আসলে জীবনের কাছে কৃতজ্ঞ। আমার জীবন আমার আমি তো বয়স পছন্দ করি, বিকজ আমাকে দেখলে অনেকে বলে যে হ্যাঁ তুমি একদম আগের মতো আছো, যদি লুকসের ব্যাপারে বলি। আর আরেকটা জিনিস আমি বলতে চাই যে মানুষের বয়স বাড়ে কিন্তু মন কিন্তু ইয়াং থাকে, মন কিন্তু মানে বাচ্চা। সো বয়স নিয়ে আমি ভাবি না। আমার কাছে মনে হয় যে যত বয়স হচ্ছে আমি বরঞ্চ জীবনকে আর সুন্দরভাবে উপলব্ধি করতে পারছি, আমি অনেক, আমার জ্ঞান অর্জন হচ্ছে, আমার অনেক অনেক অভিজ্ঞতা হচ্ছে। জাস্ট আমার কাছে মনে হয় বয়স বাড়ার সাথে সাথে নিজের যত্ন নেওয়া উচিত, হেলথের ব্যাপারে কনসিয়াস থাকা উচিত, আদার দেন এজিং। বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার অ্যাজ অ্যান অ্যাক্টর আমি সত্যি কথা বলতে লাস্ট কয়েক বছরে ওনার যে মুভিগুলো আমি গান গেয়েছি বা আমি গান গাইনি, এই ধরনের যতগুলো মুভি আছে দেখা হয়েছে, এবং ওনার যে অভিনয়ের প্রতি যে ডেডিকেশন, উনি যেভাবে নিজেকে ভেঙে চলে এক একটা লুকে চলে আসে, আমি রিয়েলি মানে অনেক অ্যাপ্রিসিয়েট করার একটা ব্যাপার। ভীষণ ভালো লাগে। আর ওনার সাথে আমার আসলে খুব একটা সামনাসামনি পরিচয় নাই, দেখা হয় না খুব একটা, ওই প্রোগ্রামে দেখা হয়। আর যখনই দেখা হয় উনি খুবই নাইস টু মি, ভালো ব্যাপার, মানে হেসে আমাকে কাছে টানে, ছবি তুলে একই মঞ্চে হয়তো আমরা অ্যাওয়ার্ডের ছবি তুলছি, ওই টুকটাক যা কথা হয়, বাট অ্যাপ্রিসিয়েট করে। আমি যদি এখন একটা জায়গা ফিক্স করে ফেলি যে আমি এখানে যাব, আপনি তো বলতে পারেন না যে ওর পরেও হয়তো বা আমার জন্য কিছু রাখা আছে। আমি যদি এইটুকুই আমার স্বপ্নটা স্থির করে ফেলি, তাহলে পরের জায়গায় কিন্তু আমি যেতে পারবো না। সো আমি কখনো ছক বেঁধে চলি না, বা আমি কোনো প্ল্যান করে কিছুতে যাই না। সো আমার কাছে মনে হয় আমার কাজটা আমাকে যেখানে, আমার কাজ হচ্ছে গান গাওয়া, আমি গান গাইতে থাকবো, গান গাইতে গাইতে আমার কাজটা আমাকে যতটুকু নিয়ে যাবেন। তো অনেক বছর হয়ে গেছে তো গান করছি, সো গান করছি, গানের জায়গায় আছে, সবার গান আসছে। মনে আপনি দেখবেন যে আমার জুনিয়র যাদের গান আসছে আমি তাদের গানেও রিল করতেছি, তাদেরকেও অ্যাপ্রিসিয়েট করছি, তাদের সাথে আড্ডা দিচ্ছি। আমার কাছে মনে হয় সবাই ভালো কাজ করবে, সবার। আর আমি তো করছি, গান তো করছি, এমন না যে গান করছি না, সবাই মিলে কাজ করবো। আর আমার কাছে মনে হয় সবাই ভালো কাজ করলে জায়গাটা অনেক সুন্দর হবে। কারণ দেখা গেলো যে একটা বাগানের মধ্যে একটা বা দুইটা গাছে ফুল ফুটে আছে, বাকি সব ফুল নাই, সবার ফুল ফুটে আছে, ওই গার্ডেনটা দেখতে অনেক সুন্দর।